অমানবিক ঘটনার সাক্ষী শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। সরকারি হাসপাতালে শিশুকন্যার বমি পরিষ্কার করতে হলো বাবাকে। জরুরি বিভাগে বমি করে ফেলে 5 বছরের শিশুকন্যা। অভিযোগ, শিশুর বাবাকে বমি পরিষ্কার করতে বলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক। এটা রোগীর পরিবারের কর্তব্য জানান চিকিৎসক তন্ময় সরকার। অভিযোগ পরিবারে। শান্তিপুর হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ এই নিয়ে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। রোগী শিশুকন্যার বাবাকে জোর করা হয়নি, পাল্টা ইতিমধ্যেই দাবি করেছেন চিকিৎসক তন্ময় সরকার। ওই শিশুকন্যার বাবা তিনি ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। 13 তারিখ রাত্রিবেলায় 1টা নাগাদ আমার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়, পেটে ব্যথা, একটু জ্বর থাকে, বমি করে। সেই সূত্রে আমি হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সি যখন নিয়ে যায়, ডাক্তারবাবু দেখতে দেখতে আমার মেয়ে ওখানে বমি করে। ডাক্তারবাবু কি করলো, বাচ্চার বাবা কোথায় লোক পাঠাচ্ছে, বাচ্চার বাবা কোথায়, যে বমিটা আমাকে পরিষ্কার করতে হবে। আমার মেয়ে জড়িয়ে ধরে আমাকে কাঁদছে, যে 2 ইঞ্জেকশন করেছে, আর এইদিকে বলছে বাচ্চার বাবা কোথায়, বাচ্চার বাবা কোথায় বলে খোঁজ করছে। আমি গেলাম, বলছে বমিটা পরিষ্কার করে দিই। বললাম বমিটা আমি পরিষ্কার করবো মানে, তাহলে সুইপার? বলছে আমাদের সুইপার টুইপার নেই, আপনাকেই পরিষ্কার করতে হবে, আপনার বাচ্চা বমি করেছে। বলছে আমাদের সুইপার নেই, আপনি আমার নামে যেখানে খুশি অভিযোগ করতে পারেন। কিন্তু উনি যে ব্যবহারটা রাত্রিবেলায় আমার সাথে করেছেন, আমি মনে করি এটা আমার অপমানযোগ্য, এবং তিনি যে ইয়ে করেছেন খুব দুঃখজনক ঘটনা। এটা আমি সুপারের কাছে কালকে আমি লিখিত অভিযোগ করেছি, যাতে সুপার দায়িত্ব নিয়ে দেখেন ব্যাপারটা। আর এই পুরো বিষয় নিয়েই কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, আমরা বাবার বক্তব্য শুনলাম, তিনি ইতিমধ্যেই সুপারকে পুরো বিষয়ে লিখিত কমপ্লেন করেছেন, কিন্তু কেন এই ঘটনা ঘটলো কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একেবারে প্রথম থেকে জানতে চাইবো। দেখো শিলাদিত্য, সেটা হচ্ছে 5 বছরের শিশু কন্যাকে নিয়ে একজন পিতা তার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন রাতে, সেই তন্ময় সরকারের কাছে তিনি যখন নিয়ে আসেন, হঠাৎই শিশুটা অসাবধানতা বশত বমি করে দেয়, এবং সেই বমি করবার ফলেই চিকিৎসক যিনি তন্ময় সরকার তিনি যখন ডিউটি করছিলেন সেই তাকেই পরিষ্কার করতে বলেন। যে তার কারণ হচ্ছে যে সেখানে সুইপার নেই, এবং যেহেতু তার মেয়ে এটা বমি করে ফেলেছে, সুতরাং তাকেই সেটা পরিষ্কার করতে হবে। পাশেই তখন রয়েছেন যে কর্তব্যরত যে নার্স, তিনিও সেখানে দাঁড়িয়ে তিনি ঘটনাটা পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু কোনো রকম কোনো প্রতিবাদ করেননি। উল্টে তাকে ধমকের সুরে চিকিৎসক তাকে বলেন যেহেতু তার মেয়ের বমি, সুতরাং তাকেই সেটা পরিষ্কার করতে হবে। উদাহরণস্বরূপ তাকে যেটা বলা হয় যে ট্রেনে বা বাসে যদি কখনো বমি করা হয়, সেক্ষেত্রে তো গার্জেনকেই পরিষ্কার করতে হয়, সুতরাং তার উদাহরণস্বরূপ সে তাকেই পরিষ্কার করতে হবে। যদিও এই ঘটনায় তিনি এই যথেষ্ট মানসম্মান হানি হয়, এবং তারপরেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের যিনি সুপার তারক বর্মন, তার কাছে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবং অভিযোগ দায়ের করবার পর আমরা যখন তন্ময় সরকারের কাছে জানতে চেয়েছিলাম, তিনি সেটা জানাচ্ছেন আমাদেরকে যে এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে ঘটনা। জাস্ট তিনি যেহেতু সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হচ্ছে, সুতরাং মিথ্যে অভিযোগ তার পরে কোনো লাভ হবে না, সুতরাং এমনটাই ঘটনা। কিন্তু একেবারে অমানবিক একটা ঘটনা, যেটা এই নজির সৃষ্টি করলো শান্তিপুরের স্টেট জেনারেল হাসপাতাল। যদিও যে হাসপাতালের যিনি সুপার তারক বর্মন, তিনি যেটা আমাদেরকে জানাচ্ছেন যে তিনি একটা অভিযোগ পেয়েছেন এবং ঘটনার তদন্ত করে তার ঘটনার শাস্তি দেবেন। ইতিমধ্যেই যেটা সূত্রের খবর, সেটা স্বাস্থ্য দপ্তর থেকে ইতিমধ্যেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের কাছে জানতে চাওয়া হয়েছে যে সম্পূর্ণ ঘটনার কথা, এবং এখনো পর্যন্ত এই প্রতিক্রিয়াটা আমরা পাইনি। তবে আর কিছুক্ষণ পরে হয়তো যদি তারা আমরা জানার চেষ্টা করছি, যদি জানতে পারি তাহলে পরবর্তীতে আমরা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্রের সঙ্গে। আর যে চিকিৎসক এই নির্দেশ দিয়েছিলেন, যদিও তিনি বলছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, পুরোটাই মিথ্যা অভিযোগ বলে তিনি দাবি করছেন, অর্থাৎ চিকিৎসক তন্ময় সরকার, তিনি ঠিক কি বলছেন শোনাবো। বাচ্চা মানে উনি করেছিলেন, উনি বলছিলেন তাহলে আমি যাওয়ার সময় পরিষ্কার করে দেবো। ওনাকে আমি ইনজেকশন দিয়েছি, ওষুধপত্র দিয়ে বাচ্চাকে স্টেবল করেছি, বমি করছিল, পেট ব্যথা করছিল, স্টেবল করেছি। উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই বমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাবো। আমি একটু জাস্ট তুলে দিয়েছিলাম, দিয়ে উনি ওইটা
মুছে দিয়েছিলেন। তারপরে উনি যদি এটা আমাদের নামে কমপ্লেন করেন, এলিগেশন করে যে আমরা এর দ্বারা করিয়েছি, তাহলে এটা ভুল ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। সুপার জানাচ্ছেন সুইপার রয়েছে, তবে ঘটনা তদন্ত তিনি করবেন। ঠিক আছে, উনি যেটা করুক, কিন্তু সুইপার আমাকে রাত্রেবেলা কোনো আমি ডাকা সত্ত্বেও সুইপার আমি পাইনি। আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এই ঘটনায় হস্তক্ষেপ স্বাস্থ্য ভবনের তরফ থেকে। রিপোর্ট তলব করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। রোগীর পরিবারকে কে নির্দেশ দিয়েছিল, কেন রোগীর পরিবারের সঙ্গে এমন ব্যবহার করা হলো, জানতে চাইল স্বাস্থ্য ভবন সূত্রে খবর। গোটা বিষয়টি দেখতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিলেন স্বয়ং স্বাস্থ্য সচিব। আরো জানবে এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, স্বাস্থ্য ভবনের তরফ থেকে ঠিক কি নির্দেশ, স্বাস্থ্য সচিব ঠিক কি বলেছেন নির্দেশে? দেখো শিলাদিত্য, ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন সূত্রে খবর, স্বাস্থ্য সচিব নিজে এই ঘটনায় হস্তক্ষেপ করেছেন। তিনি নদীয়া জেলার যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছেন তার কাছে গোটা ঘটনা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং গোটা ঘটনা জানতে দেওয়া হয়েছে কি হয়েছিল, সমস্ত কিছু জানতে দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট আজকের মধ্যে জমা করতে বলা হয়েছে। এবং তোমাকে বলে রাখি, দুটি মন্তব্য তিনি করেছেন এখনো পর্যন্ত সূত্রের খবর, যে কেন রোগীর পরিবারের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হলো তিনি জানতে চেয়েছেন, কৈফিয়ত তলব করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। এবং পাশাপাশি জানতে চাওয়া হচ্ছে কার নির্দেশ ছিল যে ওই রোগীর পরিবারকে এইভাবে বমি মুছতে বলা হলো, কার নির্দেশ ছিল তাও জানতে চাওয়া হয়েছে। এবং এই ঘটনায় আজকের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং এই রিপোর্টের ক্ষেত্রে যদি দেখা যায় অভিযুক্ত ওই চিকিৎসকের কোনো দোষ রয়েছে, সেক্ষেত্রে তাকে শোকজ করা হতে পারে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। এখনো পর্যন্ত এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের যে ঘটনা, এই ঘটনায় নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্য সচিবের তরফ থেকে গোটা ঘটনায় হস্তক্ষেপ করা হয়েছে। শিলাদিত্য, ধন্যবাদ অয়ন। কথা বললাম আমাদের প্রতিনিধি অয়ন শর্মার সঙ্গে এবং অয়ন যেটা জানিয়ে দিল তাতে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবন এই বিষয়ে যথেষ্ট কড়া এবং পুরো বিষয়ে খতিয়ে রাখা হচ্ছে। অতি দ্রুত কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। তিনি কি বলেছেন আমাদেরকে শোনাবো। এই সভ্য সমাজে, সভ্য দেশে কোনো জায়গাতেই হাসপাতালে প্রিয়জনকে ভর্তি করে তার বর্জ্য, বমি হোক বা অন্য কোনো বর্জ্য, বাড়ির লোককে পরিষ্কার করতে হয়, এটা দেখা যায় না। আমাদের রাজ্যে এরকম একটা পরিস্থিতি, আমরা বারবার বলছি যে চিকিৎসকের শূন্য পদ, নার্সের শূন্য পদের থেকেও সবচেয়ে বেশি যেটা শূন্য পদে এই মুহূর্তে, সেটা হচ্ছে সুইপার, স্ক্যাভেঞ্জার এবং গ্রুপ ডি স্টাফ, যাদের অভাবে হাসপাতালে স্বাভাবিক যে পরিচ্ছন্নতা, একটা স্বাস্থ্যকর পরিবেশ, সেটাই বজায় রাখা প্রায় দুষ্কর হয়ে উঠেছে। কিন্তু সরকারের এদিকে কোনো রকমের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি, গত বাজেটেও দেখতে পাইনি। অথচ সরকার কি নীতি নিচ্ছে, আমার আপনার করের টাকায় আমাদের হাতে একটা করে কার্ড ধরিয়ে দিচ্ছে, সেই কার্ড নিয়ে কর্পোরেট হাসপাতালে যাও, ঝাঁ চকচকে, যেখানে হচ্ছে যে সুইপার 24 ঘন্টা কাজ করছে সেখানে গিয়ে লাইন দাও। আর এখানে যে গরিব মানুষরা, যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, যারা আসতে বাধ্য হচ্ছেন, তারা এসে হচ্ছে তাদের সন্তানের বমি পরিষ্কার করবেন তারা নিজে। এই যে নীতি সরকারের, যে রাষ্ট্রীয় যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটাকে গোল্লায় তুলে পুরোটাই কর্পোরেট মুখী করে দেওয়া, কর্পোরেটের লাভের জন্য, কর্পোরেটের মুনাফা বাড়ানোর জন্য, এই নীতিটির জন্যই এইসব দৃশ্যে আমাদের দেখতে হয়, এইসব অমানবিক দৃশ্য, এইসব মধ্যযুগীয় দৃশ্য আমাদের দেখতে হয়। আর এই ঘটনা জানাজানি হওয়ার পর জড়িয়া চিকিৎসক অনিকেত মাহাতো, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কি বলেছেন আমাদেরকে শোনাবো। আমাদের এই রাজ্যের যে ভঙ্গুর স্বাস্থ্য কাঠামো, সেই স্বাস্থ্য কাঠামোর মধ্যে যখন একজন মানুষ আসে, স্বাভাবিকভাবেই একটা উৎকণ্ঠার মধ্যে থাকে। সেই জায়গা থেকে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, এটা কখনোই অভিপ্রেত নয়, তাহলে এটা আমি নিন্দা জানাচ্ছি। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে একজন চিকিৎসক কেন এই ধরনের অর্ডার দিতে গেল। সেখানে চিকিৎসক ছাড়াও স্বাস্থ্যকর্মীদের যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার কি সেখানে ছিল? সেখানে যে স্বাস্থ্যকর্মী থাকার কথা পরিষ্কার করার জন্য, যা পরিচ্ছন্ন করার জন্য, সেই জায়গা কি আছে কি নেই? আমরা তো বারবার বলেছি পরিকাঠামোর প্রশ্ন, কিন্তু তারপরেও আমি বলতে চাই যে যিনি চিকিৎসক ছিলেন তার অর্ডারে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, এই ঘটনা অমানবিক ঘটনা, এই ঘটনা কখনোই ঘটা কাম্য নয়।
অমানবিক ঘটনা, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে শিশুকন্যার বমি পরিষ্কার করতে হলো তার বাবাকে। এই ঘটনার কারণ জানতে চাইল স্বাস্থ্য ভবন এবং ব্যবস্থায় পুরো বিষয় স্বাস্থ্য ভবনের ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে সুপারকে পুরো বিষয় খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। খবর সম্প্রচারের পর তড়িঘড়ি তদন্ত কমিটি তৈরি করে তদন্তের জন্য নির্দেশ হাসপাতাল সুপারের। অভিযোগটা পেলাম এইমাত্র কমপ্লেন বক্স থেকে আমি কালেকশন করেছি। একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ডক্টর নার্সিং সুপার ইস্যুদের ন্যাশনাল সুপারকে নিয়ে। এই কমিটি যা সিদ্ধান্ত নেয় বা দেখে কমিটির উপর নির্ভর করছে। তো যতটুকু আমি আলাপ করে জানলাম যে ব্যাপারটা পেশেন্ট পার্টি নিজেই বলেছিল আমি পরিষ্কার করে দেবো, তো নিজেই করে দিয়েছে। জোর করে তো কাউকে করানো যায় না। তদন্ত কমিটি করে দেখা যাক কি হয়। পর্যাপ্ত নেই, তবে আমরা জানিয়েছি হায়ার করতে আছে, নেই বলা যাবে না, আছে। সব জায়গায় কম আছে, আমাদেরও কম আছে সাফাই কর্মী বা গ্রুপ ডিস্টার্ব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।